নগরীর নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মৃত মেয়েটির পরিচয় মিলেছে। তিনি খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী আরফানা হোসেন নির্জনা, বয়স আনুমানিক ১৬ বছর। মেয়েটি সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলিম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সীমা দম্পতির কন্যা। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়েকে শনাক্ত করেন তার মা আরিফা ইয়াসমিন সীমা। এর আগে বুধবার রাত ৯:৩০টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি ৭তলা ভবনের সামনে বস্তাবন্দি অবস্থায় নির্জনার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। গতকাল ও আজ আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় লাল রঙের একটি মোটরসাইকেলে কালো হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলের পিছনে নির্জনার বস্তাবন্দি মরদেহ নিয়ে নিরালা আবাসিকের প্রান্তিকা ৩ নম্বর গলিতে ফেলে যায়। এই ঘটনায় নিহত মেয়ের পরিবারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার বাবাও নিখোঁজ রয়েছে। পুলিশ তার পরিবারকে খোঁজার চেষ্টা করছে এবং বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে দেখছে। আমরা যখন দেখছি নেটে যে ওটা নির্জনা কনফার্ম হয়েছি, ওদের ডাকলাম, নিচে ডাকলাম, ওর বাবা মা দোতলায় ছিল, ওরা দুজনে আসলো। আমি ভিডিওটা দেখালাম যে কনফার্ম হওয়ার জন্য যে এটা ওনাদের মেয়ে কিনা, কিন্তু দেখলো কিন্তু সেরকম কোনো রিয়াকশন ছিল না। যে একটা বাবা তার মেয়ের মৃত লাশ দেখলে যেরকম রিয়াকশন থাকবে সেটা ছিল না, তাদের কোনো কিছু ছিল না। তারা আরও উপরেতে দেখলাম তার মা কিছু কাগজ নিয়ে আসতেছে ৩-৪ পৃষ্ঠার, বলতেছে কি আমাদের মেয়ে তো ছিল না বাসায়, ও কালকে বিকালে চলে গেছে, এই দেখো আমাদের ত্যায্য করে দিয়ে গেছে, আমরা যে ওর বাবা মা তা আমাদের ত্যায্য করে দিয়ে গেছে, এই যে লেখা দেখো, এই কাগজে লেখা। তারপরে বলার পরে তারা উপরে চলে গেল। আমরা নিচে থাকলাম ভাড়াটিয়াদের ঘরে, প্রায় আধা ঘন্টা যাবৎ তারা উপরে কি করলো জানি না। দেখলাম যে তার বাবা মা রেডি হয়ে ফিটফাট হয়ে নামলো, যে তাদের মেয়ে মারা গেছে। কথাটি যখন বলেছিল তাদের ভিতরে কি কোনো ভীতস্ত কাজ করছিল কিনা? কোনো ভীতস্ত দেখিনি, কিন্তু আমার তো ওই ভিডিওটা নেটে ছিল, আমার ফোনে নেট ছিল না, তা ওনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা চাচ্ছিলাম আমি, তা উনি আর কি দেওয়ার সময় ওনার হাত কন্টিনিউ কাঁপতেছে, যে পাসওয়ার্ডটা দেবে এরকম এরকম কাঁপতেছে। ও বারবার করছে কি পাপা আমার আর মারো না, বাবা আমার আর মারো না, বাবু তাই করছে, মারো না, কিন্তু বাপ মাইরে ফেলাইলো না, কি করে তোরা সত্যি যাবো না কিছু, আমরা মাইরো না, খালি একটু জানতে পারছি আমরা। তারপরে মাগরিবের আজান দিল, তারপরে কি আপনারা ওই আলো অফ কারেন্ট অফ দিয়েছেন কখন? তারপরে অফ হয়েছে মাগরিবের, আমি ৮টার দিকে কেক আনতে গেলাম কবে, ৮টার দিকে মাগরিবের নামাজ শেষ হলে গ্রামের বাচ্চা কাচ্চা পড়াই ঘরে বসে, তো নাস্তা বানিয়ে আনতে দুটি কেক আনতে গেলাম, ওষুধ আনলাম, এসে দেখছি ওগুলো পুরো অফ, কারেন্ট নাই। ওরা দুজনে মিলে কি হাঁপাচ্ছে খালি, আমি করছি স্বামী স্ত্রী দুজনে। কারা হাঁপাচ্ছে কারা? ওই স্বামী স্ত্রী, ওরা আকাশের বউ দোতলায়। হ্যাঁ না, নিচে। আমি বলছি কারেন্টের কি হয়েছে, করছে কি হয়েছে কারেন্টের জানি না, আমার পুরো অফ হয়ে গেল। তারপর আমি ঘরে ঢুকে গেলাম, ঘরে ঢুকার পরে ওখানে কারেন্ট আসার পরে আমাদের আবার মিটারের কাট বলে শেষ হয়ে গেছে, তারপরে আমাদের মিটারের কাট। আমি আবার যে কলিং বেল টিপলাম ১০-১৫ বার, তারপরে কলিং বেল টিপার পরে তো করছে কি সে, আমি করছে কি আমাকে সব জায়গায় কারেন্ট আছে, আমাদের কারেন্ট নাই। তার ১০ মিনিট পরে বলছি আচ্ছা দেখতেছি, তোর বউ আবার ১০ মিনিট পরে, ওর বউর সাথে কথা হলো, ১০ মিনিট পরে আমার কারেন্ট চলে আসবে।